আসসালামু আলাইকুম। মমতা রেসিপির ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপিটি হলো আলু দিয়ে মাংস রান্নার রেসিপি। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা প্যানে আলু কেটে নিয়ে তা ফ্রেশ পানিতে ধুয়ে দিয়ে দিয়েছি এবং লবণ ও হলুদ গুঁড়া দিয়েছি। তারপর হালকা করে ভেজে নেওয়ার জন্য আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো আমরা সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করবেন। তারপর হালকা করে ভেজে নিয়েছি, এগুলোকে সাইডে রেখে আরেকটি কড়াই বসালাম এবং প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি ও রসুন দিয়ে দিলাম। তো আমরা আস্ত রসুন নিয়েছি, তারপর আমরা পেস্টও দিব। মাংসের মধ্যে রসুন দিলে টেস্ট অনেক ভালো লাগে। তারপর তেজপাতা দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ। তারপর আমরা শুকনা মরিচ তেল দিয়ে ভেজে হাত দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে দিচ্ছি আইডিয়া মতো। তারপর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর দিচ্ছি মরিচ গুঁড়া পরিমাণ মতো। তারপর দিলাম 5 ফোড়ন গুঁড়া পরিমাণ মতো। তারপর দিলাম ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। তারপর রসুন ও আদার পেস্ট দিলাম পরিমাণ মতো। তারপর গরম মশলার পেস্ট দিলাম পরিমাণ মতো। এখন এগুলোকে নেড়েচেড়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। আস্তে আস্তে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন জমাট বেঁধে না থাকে। তারপর আমরা মাংসগুলোকে দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে যেন মাংসর ভিতরে, মাংসর আশেপাশে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। চুলার আঁচ মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়েচেড়ে দিবেন। তারপর ঢেকে দিলাম 8 মিনিটের জন্য। ফিরে এলাম 8 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংস থেকে রস বের হয়েছে। নেড়েচেড়ে ভালো করে রসগুলোকে শুকিয়ে ফেলতে হবে। আস্তে আস্তে নেড়েচেড়ে আমরা আরেকটু কষিয়ে নেব। তারপর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা ঠিক যে পরিমাণে ঝোল খেতে পছন্দ করবেন সেভাবে পানি ব্যবহার করবেন। তো আমরা একটু বেশি ঝোল রাখবো, জন্য আমাদের পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনাটি সরিয়ে দেখতে পাচ্ছেন প্রায় তরকারি হয়ে এসেছে। তো আমরা একটু নেড়ে চেড়ে দিলাম। এই সময় আপনারা চাইলে লবণ চেক করতে পারেন, লবণ মরিচ ঠিক আছে কিনা তা দেখে নিতে পারেন। আমাদের ঠিক আছে, এজন্য আমরা আর বাড়তি দিচ্ছি না। তো আজকের রান্নাটি এ পর্যন্তই। কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। মাংস থেকে সুন্দর একটি ফ্লেভার বের হওয়ার জন্য আমরা জিরার গুঁড়া একটু ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।